একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা জাগায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা জাগায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পগড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পগড়িয়া সিজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা জাগায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা জাগায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পগড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পগড়িয়া সিজদায়। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দারে যায়, মা ফাতেমা ছুটে ছুটে নবীর দারে যায়। গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী ঘরে ফিরে দেখিল গিয়ে খায়, দয়ার নবী ঘরে ফিরে দেখিল গিয়ে খায়। দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায়, দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায়। নবী দয়াময় ভেবে না পায় কি কারণে গায়, নবী দয়াময় ভেবে না পায় কি কারণে গায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পগড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পগড়িয়া সিজদায়। সিজদায় পড়ে আম্মা খাদিজা কেঁদে যায়। নবী আমার দরজায় টোকা দিচ্ছে, খাদিজা দরজা খুলে দাও। আম্মা খাদিজা দরজা খোলে না, কান্নাও থামায় না, নবী আমার ডাকতেও বন্ধ করে না। নবী আমার কাকুতি মিনতি করে খাদিজাকে আবার ডাকছে। কেমন করে ডাকছে কবি লিখছেন, দয়ারে নবী বললো এবার ও গো খাদিজা, দয়ারে নবী বললো এবার ও গো খাদিজা। দোগাই তোমার তুমি এবার খুলে দাও দরজা, দোগাই তোমার তুমি এবার খুলে দাও দরজা। ভিতর থেকে কান্না সুরে বললো খাদিজা, ভিতর থেকে কান্না সুরে বললো খাদিজা। কিছু শর্ত আমার করলে পূরণ খুলব দরজা, কিছু শর্ত আমার করলে পূরণ খুলব দরজা। দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা, দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা। সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায়, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা জাগায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পগড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পগড়িয়া সিজদায়। নবী আমার বারবার যখন ডাকছে আম্মা খাদিজা কাঁদো কাঁদো সুরে সিজদা থেকে মাথাটা তুলে ইয়া রাসূলুল্লাহ আমি দরজা খুলে দেব, কান্নাও থামিয়ে দেব, আমি দরজা খুলে দেব, কান্নাও থামিয়ে দেব। আমার কালাপাড় চকের মায়েরা একটু মন দিয়ে শুনুন, আম্মা খাদিজা বলছে আমি দরজা খুলে দেব, কান্নাও থামিয়ে দেব। আমার তিনটে শর্ত আছে। কচি কটা? তিনটে, অনলি 3 পিস, তিনটে শর্ত আছে। নবী বলছে খাদিজা নো টেনশন, কি শর্ত একটু আমাকে বলো। আম্মা খাদিজা দরজা খোলে নে, সিজদা থেকে মাথাটা তুলে নবী আমার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। আম্মা ঘরের ভিতর থেকে তিনটে প্রশ্ন করছে, প্রশ্ন করতে শর্ত দিচ্ছে। দরজা কিন্তু খোলে নে, নবী আমার বাইরে দাঁড়িয়ে আছে। আম্মা খাদিজা প্রথম শর্ত দিচ্ছে। আমার যুবক ভাইরা শর্তগুলো শুনে যদি সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন বলবেন, আর যদি বলেন না সুবহানাল্লাহ বলবো না চুপ করে থাকবো, সেটা আপনাদের ব্যাপার। আম্মা খাদিজা প্রথম শর্ত দিচ্ছে। আমার মায়েরা হাত তুলবো, আমার মায়েরা মনে মনে সুবহানাল্লাহ বলবেন। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতে একটা করে গাছ বসিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা খাদিজা প্রথম শর্ত দিচ্ছে। কি শর্ত? প্রথম শর্ত হলো আমি মরিব যখন, প্রথম শর্ত হলো আমি মরিব যখন নবী তোমার গায়ের জামা হবে আমার কাফন। জোরে বলো না সুবহানাল্লাহ, চিল্লাবো না সুবহানাল্লাহ। প্রথম শর্ত হলো আমি মরিব যখন নবী তোমার গায়ের জামা হবে আমার কাফন। যে কবরে সবাই আমার করিবে দাফন, কবর যেন পাই গো নবী তোমার বদন। মুনকার নকির আসবে যখন আমার কবরে, মুনকার নকির আসবে যখন আমার কবরে, থাকবে তুমি সেই সময়ে কবরের ধারে, থাকবে তুমি সেই সময়ে কবরের ধারে। ইয়া রাসূলুল্লাহ আমার তিনটে শর্ত। নাম্বার 1 শর্ত, যে আমি যেদিন ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, দুনিয়ার জমিনে কোনো দোকান থেকে যেন কেনা কাফন যেন আমার গায়ে না জড়ানো হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ।
কি করবেন? আপনার জুব্বা দিয়ে, আপনার পাগড়ি মোবারক দিয়ে আমার গায়ের কাফনটা করবেন। দ্বিতীয় শর্ত, ইয়া রাসূলুল্লাহ, যে কবরে আমাকে নামানো হবে ওই কবরে নামানোর আগে আপনি একটুখানি কবরে ঢুকে একটু গড়াগড়ি দিয়ে নেবেন। কেন? মুনকার ফেরেশতা এসে যেন বুঝতে পারে এই কবরের ভিতর থেকে বিশ্বনবীর গায়ের গন্ধ পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় শর্ত, ইয়া রাসূলুল্লাহ, সবাই যখন তিন মুঠো করে মাটি দিয়ে চলে যাবে, আপনি যাবেন না, আপনি কবরের সাইডে করে দাঁড়িয়ে থাকবেন। মুনকার নকিরের ভয়ঙ্কর চেহারা দেখে যদি সওয়ালের জবাবের উত্তরটা ভুলে যায়, আপনি একটুখানি মনে করিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা খাদিজা, কোন খাদিজা? যে খাদিজাকে আল্লাহ স্বয়ং সালাম দিয়েছিল, সেই খাদিজা যদি কবরকে এত ভয় পায়, আজ দুনিয়ার জমিনে আমার কালা পাহাড় চকের মায়েরা আপনাদের কবরকে কেমন ভয় করতে হবে একটু মন দিয়ে শুনুন। আজ দুনিয়ার জমিনে আপনাদের মেয়েদের হাতে তো একটা করে ধ্বজা কিনতেছেন। কে কচি কি? হ্যাঁ, ধ্বজা, একটা করে ধ্বজা। সকিনা, পিঙ্কি একবার এদিকটা একটা, একবার এদিকটা একটা সেলফি তুলতেছে আর ফিল্টার মেরে ফেসবুকে ছাড়ছে, বলছে হাই গাইস হোয়াটসঅ্যাপ হাউ আর ইউ। এই যে যুবক ভাই বলে না, হাসে, বলে না? হ্যাঁ বলে। আমার মায়েরা খবরদার। আবার কি সুন্দর করে লিখে রেখেছে, আই লাভ মাই মম ড্যাড। ইম্পসিবল, হতেই পারে না। কেন? তোমার ফটো চড়ার কারণে তোমার বাপ মা কবরে আতালির বাড়ি খাবে, তুমি কি করে বলো আই লাভ মাই মম ড্যাড? হতে পারে এটা? সত্যি যদি বাপ মাকে ভালোবাসো, ফেসবুকে ফটো চড়া বন্ধ করো। জান্নাত অত সহজ না। এরা এই সমস্ত বেহায়া মেয়েগুলো যে হারে ইংরাজি বলে ভাই, যে আর ইংরাজি বলে, আমার ভয় লাগে। কবরে যখন লজেনের মতো করে মুড়িয়ে কবরে ঢুকিয়ে দিয়ে আসবে, মুনকার নকির যখন সওয়াল জাপ করতে আসবে, হয়তো তিনিং করে লাভ মেরে বলবে হাই গাইস ওয়েলকাম টু কবর। হ্যাঁ, এই যে ইংরাজি চলবে, কবরে চলবে না, আরবিতে কথা হবে। আম্মা খাদিজা সত্য দিয়ে দিল, নবী আমার প্রত্যেকটা সত্য পূরণ করলো। শেষ সত্য গিয়ে কি ঘটনা ঘটছে কবি লিখছেন, মা খাদিজা দুনিয়া গতে যেদিন নিল যে বিদায়, মা খাদিজা দুনিয়া গতে যেদিন নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবর মাঝে মুনকার নকির সওয়াল জবাব চায়, কবর মাঝে মুনকার নকির সওয়াল জবাব চায়, কবর মাঝে মুনকার নকির সওয়াল জবাব চায়। আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ। মুনকার নেকির ফেরেশতা আসমান দিয়ে আসে, আল্লাহ বলছে এ মুনকার, এ মুনকার এ নাকির, তোমরা কোথায় যাও গো? আল্লাহ, আমরা আম্মা খাদিজার কবরে যাই। কেন যাও? সওয়াল জব করতে হবে যে। যেতে হবে না, আমার খাদিজা কবরকে অনেক বড় ভয় পায়, তোমরা গিয়ে নূতন করার ভয় দেখিও না। আমার খাদিজা কবরে ঘুমাচ্ছে, আমার খাদিজাকে ঘুমাতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কালাপাড় চকের মায়েরা রাগ করবেন, হয়তো একটু কাটা গায়ে নুনের ছিটা পড়ছে, কিন্তু ভালো লাগছে, একটু মন দিয়ে শুনতে হবে। তাহলে কি? আল্লাহ সওয়ালে জবাব দিয়ে দিল। ওই জন্য খবরদার আমার মায়েরা, জান্নাত কিন্তু মামুর বাড়ি না, নানার বাড়ি না, কি বাপের বাড়ি না যে টোটোয় উঠলে না চলে গেলেন, অত সহজ না। চলো আমি ছোট্ট একটি গজল বলেই, ওদের ওদের ডাকবেন। আচ্ছা ঠিক আছে, পরবর্তী শিল্পীরা আসবে, এরপরে যখন আবার আমি আসবো, আমি যখন আসবো তো ভিটামিন দেবো, আর কিচ্ছু না। চলো আসুন, পরবর্তী শিল্পী গাইছে।